इस उपचार का अनुभव हम सबको कराता है, और ये भी बिल्कुल निःशुल्क। विश्व भर में करोड़ों लोगों ने हार्टफुलनेस ध्यान का अभ्यास का अनुभव किया है और लाभान्वित हुए हैं। 16,000 से भी अधिक ट्रेनर्स ये हार्टफुलनेस ध्यान की विधि, उसकी तकनीकें सबको पहुंचाते हैं, और वो भी बिल्कुल निःशुल्क। हार्टफुलनेस ध्यान योगिक प्राणाहुति नाम। साहिल, कैन यू प्लीज प्ले द ऑडियो? A child prodigy, Anirban began learning the flute at the age of 4 and gave his first public performance. Parimanda. জগতে আসার ইচ্ছে ছিল বলে হয়েছে। আমি তো মানে মামার ঘরে প্রথম দেখেছি যে বাবা বাঁশি রেওয়াজ করছে। আমার মাও মিউজিক্যাল ফ্যামিলি থেকে, তো বাবা তো বাঁশি বাড়িতে শুনেছি, প্র্যাকটিস করতে দেখেছি মা। তো আমি যখন 3.5 বছর বয়স, তখনই মায়ের সাথে হয় না, মা হারমোনিয়াম বাজে গাইছে, আমি একটা রিড দিলাম। তো বাবা একে ডেকে পড়ে ইউজুয়ালি মানে গান শেখানো করাতো, বাট আমার কেসটা একটু ডিফারেন্ট আছে, কেন কি আমার যখন মানে বাবা একদমই চাইছিল না যে আমি মিউজিক্যাল লাইনে ঢুকি। বাট একদিন কি হলো, মানে দিদি যে মানে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে আর কি, তো ওইগুলো আমি বলছিলাম এক্সারসাইজ যখন গান আমাদের পাল্টা হয়, এবার ও তো রোজ শুনছে যে আমি প্র্যাকটিস করছি। এবার ওর আমার থেকে 6 বছরের আমার ভাগে আচ্ছা, তো মা হঠাৎ করে দেখছি ও খেলনা খেলতে খেলতে না একটা পাল্টা সাড়ে এইটাও গাইছে। তো ওটা শুনে মা প্রথম বাবাকে ফোন করলো যে দেখো, ও তো অন্য কিছু বলতে পারতো খেলতে খেলতে, কিন্তু সারগামগুলো বলছে। বাবা ঘরে এসে তারপরে দেখে, তার ঠিক পরের দিন আমাকে একটা জিয়ের ছোট ফ্লুট দিল। ছোট বাঁশিতে বলতে নেই, তো মানে বাবা দেখলো যে বাঁশি তারপরে এক একটা জিনিস দেখলাম যে মোটামুটি যেগুলো মাসের পর মাস লাগে সেগুলো মানে 1 সপ্তাহে হয়ে যেত ঠাকুরের জন্য। আর একটা জিনিস, আমার বাবা যেহেতু বাঁশি বাজাতেন, তাই জন্য কন্টিনিউয়াস গাইডেন্স পেতাম। বাবার নাম একটু শ্রী লোকনাথ রায়। বাবা এখনো কি পারফর্ম করে? না মানে করে না, আমাদের পিছনে অফিসের কাজ একটু মানে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই ঘরের মধ্যেই আমার কিছু গাইতে গাইতে ভুল হলো, ও কাছ থেকে এসে ওই ঘর থেকে এসে বলে দিল তোর কিন্তু এই জায়গাটা ভুল হয়েছে। আবার ওর হয়তো আমি কিছু চাইছি যে এটা আরো বেটার হবে, আমি সাজেস্ট করলাম। তোমরা 24 আওয়ার্সই ঘরে মিউজিকই শোনা। তুমি শিখলে কার কাছে? তালিমটা কার কাছে? প্রথম তো মা, টিচার মা। হ্যাঁ, তারপরে লোকাল একজনের কাছে শিখতাম, নীলাঞ্জনা বলে। তো তারপরে আমি শিখতে শুরু করে পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কাছে। আমি ওনার কাছে 5 বছর শেখার পর এখন
2021 থেকে আমি বিদুষা অঞ্জনাদের কাছে ক্লাস করছি। তুমি গায়ক গাও সব রকমই গাও, যেটা আমি দেখলাম। মেনলি ক্লাসিক্যাল আর দাদরা, তারপর ঠুমরি, ভজন জাতীয়, আর মাঝে মাঝে লাইভ গাই। আর ও কবে থেকে শুরু করেছে? আমি যখন 4.5 বছর যখন বয়স ছিল তবে থেকে আমি বাবার কাছে গাইডেন্স ট্রেনিং নিচ্ছি। আমি মানে যে মিউজিকটা যেটা বলে ওটা আমি বাবার কাছে শিখেছি। আর তাল মানে বিটসের আমি পণ্ডিত বিক্রম ঘোষ আর উস্তাদ তৌফিক কুরেশির কাছ থেকে ট্রেনিং নিচ্ছি। পড়াশোনার পাশাপাশি এই যে গানটাকে চালিয়ে যাচ্ছ, সেটা কতটা কঠিন? দুটাকে সমান দিলে। তো জেনারেলি যেটা হয় যে সবাই মানে গানের রেওয়াজ করলেও বেশিরভাগই তো শখে করে, বা শখে না থাকলেও আমি অনেকজনকে দেখেছি প্রচুর ইচ্ছে গান করার, কিন্তু ওই যে ক্লাস 10 মাধ্যমিক শুরু হয় তারপর থেকে মনে হয় যে একটা গ্যাপ দিয়ে দিই তারপর হবে। তো ওটা মানে ঠাকুরেরই কৃপা যে আমি এমনি একটা মা বাবা পেয়েছি যারা আমাকে সবসময় বলেছে তুই যাই কর, তুই পড়াশুনো যাই কর, আমার 2 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম রেওয়াজ তোর দরকার। সে তোর নেটের পরীক্ষা হোক, তোর মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, তুই অ্যাস্ট্রোফিজিক্স কর, যাই কর, তোর ওইটা আগে মেন। তো প্রতিদিনই ও এবং আমি প্রতিদিনই ভোরবেলায় মর্নিং স্কুল, কনভেন্ট স্কুল ছিল যেহেতু, ভোরবেলায় উঠে আগে 2 ঘন্টা রেওয়াজ বা 1 ঘন্টা রেওয়াজ করে তারপর যেতাম। তো ব্যাপারটা হচ্ছে তখন ভালোই প্রবলেম হয়েছিল, কারণ একটা মেন্টাল সেট আপ থাকে না, পরীক্ষার মধ্যেও বসে গাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কিন্তু মানে মিউজিকটা নিয়ে যে আছি সেটাও কিন্তু একটা আলাদা ধরনের, ঠিক যেমন মেডিটেশন আমাদেরকে একটা রিল্যাক্সেশন দেয়, তেমনি মিউজিকটা আমরা মন থেকে করি, মানে এমনি নয় যে ইটস আ টাস্ক। হ্যাঁ অবভিয়াসলি ক্লাস 10 অব্দি মনে হতো যে ঘরে বসানো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানে বলে না মানে উই হ্যাভ স্টার্টেড লাভিং ইট, লাইক ইটস লাইক ব্রাশ করা, খাওয়ার মতো। এটা একটা এখন তো মিউজিকের মধ্যে যেহেতু থিওরিটিক্যালি ঢুকে গেছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি খেয়ালে মাস্টার্স করছি, এর আগে ভোকাল মিউজিকে করেছি, অনার্স করেছি। তো তাই জন্যে মানে এখন থিওরি প্লাস প্র্যাকটিক্যালটা মিলিয়ে মানে বোথ আর কমপ্লিমেন্টিং ইচ আদার। একজন মানুষের জীবনে আমি তো ক্লাস 11-এ পড়ি। মেডিটেশন আর মিউজিক কতটা প্রভাব বিস্তার করে? আমি সোমালি মিত্র, আমি হার্টফুলনেসের জোনাল কোঅর্ডিনেটর, পুরো কলকাতাটার দায়িত্বে আমি আছি। তো আমরা যে আজকে একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করেছি মিউজিক অ্যান্ড মেডিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট। কেন মিউজিকই বলা যেতে পারে যে ধ্যানের একটা প্রথম পদক্ষেপ। তো নতুন প্রজন্মের কাছে একটাই বার্তা দেওয়ার আছে যে আমরা তো ধ্যান করার জন্য অনুরোধ করব সবাইকে, যাতে আমাদের মনটা স্থির হয়, আমরা যে কাজগুলো করব সেটা যেন খুব ভালো করে করতে পারি। এবং মিউজিক হচ্ছে তার একটা অন্যতম পার্ট। রবি ঠাকুরের বহু কবিতায় দেখা গেছে যে উনি ধ্যান, অ্যাকচুয়ালি উনি তো এক সত্যিকারেরই ধ্যান করতেন, যার জন্য অত সুন্দর উনি কবিতা, গান, সাহিত্য সব কিছু রচনা করতে পেরেছেন। এবং হার্টফুলনেস বিশ্বব্যাপী একটা সংস্থা, আপনারা সবাই জানেন, এবং আমরা সবাই ভলেন্টিয়ার। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ এই ধ্যানের মাধ্যমে, আমার মেইন বার্তা ধ্যান নিয়ে, ধ্যানের মাধ্যমে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং নতুন প্রজন্মের জন্য এটা ভীষণভাবে দরকার, কারণ আমরা জানি যে নতুন প্রজন্ম সবসময় খুব ডিস্টার্ব থাকছে, স্ট্রেস থাকছে। প্রতিদিন আমার কাছে বহু ফোন কল আসে যে আমার একদম মাথাটা ভালো লাগছে না, আমি কি করব। কিন্তু ধ্যান কিন্তু নতুন প্রজন্মকে অনেক সুন্দরভাবে ওরা যে কাজটা করছে সেটা খুব ভালো করে করতে হেল্প করবে। ডিপ্রেশন আজকালকার দিনে খুব কমন একটা ইস্যু। হ্যাঁ। তো এই ডিপ্রেশনের এগেনস্টে এই আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, এটা কতটা তাদেরকে হেল্প করবে? হ্যাঁ, আমরা যে নেশা মুক্তি অভিযানটা করেছি, লাস্ট সানডেই আমাদের প্রোগ্রাম হয়েছিল এবং প্রায় 28,000 সংস্থা এতে যুক্ত হয়েছিল, তার মধ্যে হার্টফুলনেস একটা পার্ট। আমার মনে হয় নেশা মুক্তিতে আমাদের যেভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে, আমরা যদি সত্যি সত্যি ঠিকভাবে এই সমস্ত যুব সমাজের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি, তাহলে অবশ্যই এটা অনেকভাবে হেল্প করবে। এবং ডিপ্রেশন নিয়ে আমরা কিন্তু কাজ করি, কিন্তু আমরা বলি যাদের ডিপ্রেশন আছে তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবে, এবং থ্রু মেডিটেশন যতটা হেল্প করা যায় আমরা কিন্তু করি, এবং এটা সম্পূর্ণভাবে কার্যকর। মানে ওষুধের পাশাপাশি মেডিটেশন অনেকভাবে হেল্প করে। প্রতিদিন ফোন আসে, একদম 100%। কেমন হেল্প করবে অ্যাকচুয়ালি মানে নতুন জনরেশন,
মানে জেনারেশনকে নতুন জেনারেশন কোনো জেনারেশনকে মিউজিক কেমনি করে হেল্প করবে মেডিটেশন? হ্যাঁ, এবার নতুন প্রজন্মকে তো মিউজিক হেল্প করবে। দেখো, আমাদের মেইন যেটা উদ্দেশ্য যে ভারতীয় সংস্কৃতি, আমরা সেই মিউজিকটা নিয়ে খুব একটা চর্চা করি না, কিন্তু প্রত্যেকটা মিউজিকই সমানভাবে মানুষের মনে দাগ কাটে। কিন্তু আমরা যদি সঠিকভাবে তার চর্চা করতে পারি, সেই সঙ্গে যদি আমাদের ধ্যান সাপোর্ট করে, তাহলে মিউজিক চর্চাটাও খুব ভালোভাবে হবে। এবং আমরা যে কাজটা করি, বারবারই বলছি যে আমরা যে কাজগুলো করতে চাই সেটা আমরা খুব ভালোভাবে করতে পারবো। মিউজিকের সঙ্গে মেডিটেশন এটা একটাই ওতপ্রোতভাবেই জড়িত। আরেকবার আপনার নামটা? সোমালি মিত্র, আমি কলকাতার দায়িত্বে আছি। নমস্কার, আমার নাম সুব্রত ঘোষ চৌধুরী। আই এম হার্টফুলনেস ট্রেনার। এই রামচন্দ্র মিশন হার্টফুলনেসের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। অ্যান্ড দ্য মেন অবজেক্টিভ অফ হার্টফুলনেস ইজ টু টিচ পিপল মেডিটেশন, কানেক্টিং উইথ ইউর ওন হার্ট অ্যান্ড লিড আ লাইফ ফ্লাইং লাইক আ বার্ড উইথ টু উইংস। একটা ম্যাটেরিয়াল উইং আর একটা স্পিরিচুয়াল উইং, দুটোর ব্যালেন্স করে আমরা লাইফটাকে কীভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই শেখানো হয়। আজকের এই প্রোগ্রামটা সম্বন্ধে যদি জানতে চান, সো ইটস আ প্রোগ্রাম অনির্বাণ, আমাদের হুগলির ছেলে, উত্তরপাড়ায় বাড়ি, আমাদের কান্না শান্তিবনম যেখানে আমাদের হেডকোয়ার্টার্স, সেখানে আমাদের যিনি স্পিরিচুয়াল গাইড, প্রেসিডেন্ট অফ হার্টফুলনেস, দাজির খুব ফেভারিট ও মিউজিশিয়ান। দাজি ওকে খুব ভালোবাসে। মৈত্রী, ওর দিদি খুব ভালো গান করে। দাজি দুজনকেই ভালোবাসে। এবং কানা হায়দ্রাবাদে অনেকবার বাজিয়েছে, আমরা কলকাতায় ওকে আনতে পারিনি, এবারে সুযোগ হয়েছে, আমরা কলকাতায় ওকে নিয়ে এসেছি। মেন আইডিয়া, আমরা যারা এই হার্টফুলনেসের সঙ্গে যুক্ত আছি তারা তো শুনবই, বাট এই ওকেশনে উই আর ইনভাইটিং লট অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস যারা ওকে শুনতে আসবে এবং তার সাথে সাথে হার্টফুলনেস কি সেটা জানবে এবং একটা এক্সপিরিয়েন্সও করতে পারবে। যার জন্য উই হ্যাড আ শর্ট মেডিটেশন অফ 20 মিনিটস, তারপরে এই প্রোগ্রামটা শুরু করা হলো, যাতে ইটস আ কম্বিনেশন অফ মিউজিক অ্যান্ড মেডিটেশন। স্যার, আপনার কি মনে হয় যে মিউজিক ইজ এ থেরাপি? It is of course a therapy, and combined with meditation, it can lead take you to a different level. What was the reaction of the audience? The audience, you can see, still the house is full, even it's so late, the house is full. People are enjoying, and I'm getting messages that we are having a beautiful time. Shantivaram, Hyderabad. We have always had our Param Pujya Daji in front of us, and today he is not there with us here present, so it feels a bit empty for us. But still, we are sure that he will be watching our videos afterwards when he gets time. So we would like to start the program by saying, as always, our pranam to Param Pujya Daji, Chariji Maharaj, Babuji Maharaj, and one and all present here. And a special thanks to Shubroto Kaku and the whole Heartfulness Bengal team. अब मैं ब्यूटीफुल पेशकश हमारे सामने उन्होंने प्रस्तुत की, और आप लोगों के बिना तो हर चीज़ अधूरी है। आप लोग आते हैं तभी हमारी हौसला अफजाई होती है, और वो सभी वॉलंटियर्स को धन्यवाद जिन्होंने इस प्रोग्राम को इतना सक्सेस बनाया। और अब मैं परिमल जाना को बुलाऊंगा स्टेज पे कि वे आए, और श्रीमती चैताली रॉय
और श्रीमती